ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির একদিনের মাথায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমণি। সোমবার তার জামিন আবেদন মঞ্জুর করেন আদালত। এ সময় তার পাশে দেখা যায় তরুণ গায়ক শেখ সাদীকে। কয়েকদিন ধরেই পরীমণির সঙ্গে দেখা যাচ্ছে তাকে। শুধু তাই না, পরীমণির জামিননামায় স্বাক্ষরও করেন ওই শেখ সাদী। এরপর থেকে গুঞ্জন, পরীমণির সঙ্গে প্রেম করছেন এই গায়ক। এই গুঞ্জন সম্পর্কে শেখ সাদী বলেন, একই অঙ্গনে দীর্ঘদিন কাজ করার কারণে পরীমণির সঙ্গে বেশ আগে থেকে আমার পরিচয়। বলা চলে পেশাগত বিষয় নিয়ে তার চলাফেরা, নিয়মিত কথাবার্তাও হয়। এটা নিয়ে বলার তো কিছু দেখি না। পরীমণির সঙ্গে আদালতে যাওয়া ও তার জামিনদার হওয়া প্রসঙ্গে তিনি বলেন, নিজের দায়িত্ববোধের জায়গা থেকে আদালতে গিয়েছি। পরীমণি আমার সহকর্মী। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর শুনে বেশ দুশ্চিন্তায় পড়ে যায়। তখন পরীমণির সঙ্গে কথা হয়। তিনি আমাকে জানান আদালতে আত্মসমর্পণ করবেন। জামিন হওয়ার পর তার আইনজীবী একজন জামিনদার হন, আমিও আরেকজন জামিনদার হয়েছি। পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে বেশ বিরক্ত শেখ সাদী। তিনি বলেন, পরীমণির সঙ্গে আমার প্রেমের সম্পর্ক হতে পারে না। পারিবারিকভাবে আমাদের বোঝাপড়া ভালো। আমাদের পরিবারের সদস্যরা তার বাসায় যায়, তিনিও আমাদের বাসায় আসেন। পারিবারিক সম্পর্কের বাইরে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। মানুষ না বুঝে আমাদের নিয়ে রিউমার ছড়াচ্ছে। গেল মাসে ডিজে রাহাতের সঙ্গে একটি পুরনো গানের রিমেক করেন শেখ সাদী। গানটি এখন মুক্তির অপেক্ষায়। নতুন গান নিয়ে তিনি বলেন, 29শে জানুয়ারি কুফা শিরোনামে আমার নতুন গান মুক্তি পাবে। ফাঙ্কি পপ মিউজিক ধরনের গান এটি। অনেক যত্ন নিয়ে গানটি করেছি। এছাড়া ঈদের জন্য বড় পরিসরে গান আসার কথা আছে, সেটি নিয়ে কাজ শুরু করেছি।